প্রতিনিয়তই আসলে যেটা করে গেছে সেটা হচ্ছে ব্যাপকভাবে প্রতারণা করে গিয়েছে। এই ডাকসুই তো সবচেয়ে বেশি মবটা করেছে বা মবকে উস্কানি দিয়েছে। সুতরাং এই ডাকসুর আন্ডারে যে আমরা মব কালচার থেকে বের হয়ে আসবো সেটা কোনোভাবেই আমরা আশা করি না। আপনারা যদি দেখেন এই ডাকসু কিছুদিন আগে হচ্ছে তারা 4 মাসে কতটুকু কি করেছে, এবং বিভিন্ন জায়গাতে সাদিক কায়েম যখন জামাত ইসলামের নির্বাচনী প্রচারণা যেত সে বলতো যে তারা ইশতেহারে যা যা বলেছে সবটুকুই তারা ডাকসুর জন্য করেছে। এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার এবং প্রতারণা ব্যতীত আর কোনো কিছুই না। একটু যদি মনে করিয়ে দেই যে পুরো সাদিক কায়েমদের যে ইশতেহার, সেই ইশতেহারে একটা বড় পার্টি ছিল হচ্ছে তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার, সাম্য হত্যাকাণ্ডের বিচার। আরো একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল সেটা যারা তারা করেছিল যে তারা করবে, সেটা হচ্ছে নারী শিক্ষার্থীদের হলে প্রবেশ সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়। যেমন আমি একজন অনাবাসিক শিক্ষার্থী, আমি আমার হলে প্রবেশ করতে পারছি না, তখন আমরা প্রস্তাব করেছিলাম যে কোনোভাবে যদি আসলে আমরা ডাকসুর টাইমে প্রচারণার জন্য হলগুলোতে আইডি কার্ড জমা রেখে যেভাবে ঢুকতে পারছি সেভাবেও যদি ঢোকা যেত তাহলে সেটা আসলে একটা কার্যকরী কাজ হতো। কিন্তু এই বিষয়ে কিন্তু আমাদের ডাকসু এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি, বরঞ্চ অলিখিত নানা নিয়ম যা নারীদের উপরে নানাভাবে নিপীড়নের মাত্রা বাড়িয়েছে, যেমন সেন্ট্রাল ফিল্ডে 5টার পরে যাওয়া যাবে না, মল চত্বরে 10টার পরে থাকা যাবে না, এগুলো যে পূর্ববর্তী যে ফ্যাসিস্ট রেজিম, সেই ফ্যাসিস্ট রেজিম আসলে নারীদেরকে যেরকম অনিরাপদ করে রেখেছিল একইভাবে এরাও আসলে নারীদেরকে সামনে রেখে এক ধরনের রাজনীতি করতে চায়। আমি জাস্ট দুটো কথা স্মরণ করিয়ে দিব। যেমন আপনারা জানেন যে গতকাল হাতিয়ায় একটা ধর্ষণের অভিযোগ এসেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন দল ক্যাম্পাসে মিছিলও করেছে, বিভিন্ন দল ইতিমধ্যে নানা বক্তব্য হাজির করে রেখেছে, কিন্তু কেউ আসলে সুষ্ঠু তদন্তের দাবিটা করছে না। নানা ক্ষেত্রে নানা গুজবও রটানো শুরু হয়েছে যে এই অভিযোগটা হচ্ছে ভিত্তিহীন বা এটা একটা মিথ্যা অভিযোগ। নারীদের ধর্ষণ বা যে যৌন সহিংসতাকে কেন্দ্র করে যদি কোনো মিথ্যা অভিযোগ এনে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ রাজনীতিটা করতে চায় তাহলে এটা নারীদেরকে যে কি ব্যাপক পরিমাণে অনিরাপদ করে দেয় সেটা আমরা জানি। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি ঘটনা আমি মনে করিয়ে দিতে চাই যে আরো কয়েক মাস আগে কার্জনের দিকের এক শিক্ষার্থী অভিযোগ করেছিল যে এক নারী এসে, এক বহিরাগত নারী এসে তার উপরে আক্রমণ করে, তাকে থুতু দেয় এবং তাকে পাকিস্তান চলে যেতে বলে। এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু একটা তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় গঠন করেছিল। সেই সময় আমাদের ডাকসু মিছিল করেছিল, ব্যাপক মিডিয়া এনে তারা নারী নিরাপত্তার কথা বলেছিল, কিন্তু এই যে তদন্ত কমিটি গঠন হলো সেটার রেজাল্টটা কি আমরা কিন্তু জানি না। তাহলে কি এটা আলটিমেটলি একটা মিথ্যা কথা ছিল? নারীদেরকে কি বারবার রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা হচ্ছে? আমরা কিন্তু সেটাই দেখছি যে আসলে কোনো দলই নারীর ক্ষমতায়ন বা নারীকে নিরাপদ করার জন্য বা নারীর কর্তৃত্ব নিশ্চিত করার জন্য এই পিতৃতান্ত্রিক কাঠামোতে তারা রাজনীতি করছে না। তারা কেবলমাত্র নারীকে একটা টোকেন হিসেবে তাদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত করছে। সুতরাং এই ডাকসুর আন্ডারে নারীরা নিরাপদ হবে বা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা তাদের অধিকারের পক্ষে আন্দোলন করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। বরং এই ডাকসু আসলে কোনোভাবেই শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী মঞ্চ হতে পারে নাই এবং আগামী দিনেও তারা হবে না। তারা প্রতিনিয়তই আসলে যেটা করে গেছে সেটা হচ্ছে ব্যাপকভাবে প্রতারণা করে গিয়েছে। তারাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে প্রথম মিছিল করেছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য, তার পরবর্তীতে তারা মিছিল করেছে একটা নতুন টার্ম এনে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। আপনারা যে শুধু এটা দেখেন যে এই নির্বাচনী প্রচারণার সময় সাদিক কায়েমরা বা এই ডাকসু যা করেছে সেটাকে আসলে কোন পলিটিক্সের আন্ডারে আনা যায়, সেটা যদি সেই উত্তরটা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুঁজে পায় তাহলেই তারা আসলে বুঝতে পারবে যে ধর্মীয় রাজনীতির লেবাসে কারা আসলে মুনাফিকিটা করে এবং কারা হচ্ছে স্টুডেন্টদের সাথে প্রতারণা করে।